كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم সম্মানিত দিনদরদি মুসলমান ভাইরা, আগত হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সজদ জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের জরুরত থেকে মুক্ত করে আজ জান্নাতের বাগিচা তথা কুরআন ও হাদিসের মাহফিলে আমাদেরকে অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে মনোনীত করে সুস্থতার সঙ্গে এই কোরআনের বাগিচায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলা নিয়ামত আছে, এই নিয়ামতের মোকাবেলায় আমাদেরকে যে নিয়ামত দান করছেন এর চেয়ে বড় নিয়ামত হতে পারে না। কারণ সেই মহান রব্বুল আলামিনের দরবারে তাকে খুশি করার লক্ষ্যে আমরা ভক্তির সাথে মহব্বতের সাথে অন্তরকে উজাড় করে শুকরিয়াতান স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আলোচনা সংক্ষিপ্ত হবে। আমরা যারা উপস্থিত হতে পারছি খুব মনোযোগ দিতে হবে আলোচনার দিকে, কর্ণপাত করতে হবে। তো আলোচনা কম সময় হলেও আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আসতে পারে। কি পারে কিনা রব্বি? এজন্য আমাদের কান খাড়া করতে হবে, আলোচনার দিকে মনোযোগ দিতে হবে। সময় স্বল্প হলেও এর মধ্যে আল্লাহ বরকত দান করবেন আমাদের। তো আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের কিছু কথা যদি আমরা শর্ট করে বুঝতে পারি, আলোচনা শর্ট হলেও আলোচনা আমাদের বুঝে আসবে। তো প্রথমত বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের মালিক। ঠিক কিনা রব্বি? আল্লাহ আমাদের মালিক আর আমরা হলাম তার গোলাম, তার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কেন মালিক হয়েছেন? মালিক হওয়ার কারণ হলো তিনি আমাদেরকে ভালোবেসে মায়া মমতা করে আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার জমিন। এই
এই পৃথিবী জগতে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে রূপ দিলেন, আমাদেরকে পাঠালেন, এই পাঠানোর পিছনে অন্য কারো আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা নেন নাই, কারো পরামর্শ নেন নাই, অন্য কোন শক্তি কলা কৌশলের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের নেই। তবে তিনি একক জ্ঞানে, একক ক্ষমতায়, একক কৌশলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, সেই সূত্রে তিনি হলেন আমাদের মালিক আর আমরা হলাম তার গোলাম। কি ঠিক কিনা মুরব্বি? এবার আসেন, আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, আসলাম আমরা দুনিয়াতে। এবার আল্লাহ আমাদেরকে কোন জন্য দুনিয়াতে পাঠালেন, আমাদের কর্মটা কি, আমাদের লক্ষ্য কি, এইগুলো আমাদের জানার মূল বিষয়বস্তু। যে কেন আমরা দুনিয়াতে আসলাম, আল্লাহ কোন কাজ করার জন্য আমাদেরকে পরামর্শ দিলেন, হুকুম করলেন, আদেশ করলেন, আর কোন কাজ থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন। এই তো মূল কথা। আসেন, তাহলে এই মূল কথা আমরা কোথায় পাবো? এ কোন জায়গায় আছে হুজুর? আপনি বলছেন, আমরা শুনতেছি, কিন্তু এর প্রমাণ কোথায়? যেমনি ভাবে কোন জমিনের মালিকত্বের দাবি করতে হলে দলিলের প্রয়োজন হয়, প্রমাণের প্রয়োজন হয়। প্রমাণ ছাড়া আমি আপনি এক কাটা জায়গা তো দূরের কথা, 1 শতক জমিনের মালিকের দাবি আমি আপনি করতে পারি না, ঠিক কিনা? তো যেহেতু আল্লাহ আমাদের মালিক, তিনি আমাদেরকে কোন কাজ করার পরামর্শ দিলেন, কোন কাজ থেকে বিরত থাকতে বললেন, এই যে কথা আপনি বলতেছেন, এর প্রমাণ কোথায়? মহান রব্বুল আলামিন এটাকে প্রমাণ করার জন্য মৌখিক কোন কথাই আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণের জন্য ঐশী গ্রন্থ কোরআন হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। আল্লাহ জানেন যদি আমার এক বান্দা অন্য বান্দাদেরকে বোঝানোর জন্য মৌখিক কথা বলে, আমার বান্দারা যে কত ভালো মানুষ আমার জানা আছে, আমার এই বান্দারা সুযোগ পাবে শত্রুতা থাকার কারণে সঠিক কথা বললে ওই কথাকে মিথ্যায় পরিণত করবে, তার কথাগুলো মেনে নিবে না, সত্যায়ন করবে না। এই জন্য আমি মৌখিক কোন বিষয় আমি তোমাদের সামনে রাখি না, আমি তোমাদের সামনে রেখেছি ঐশী গ্রন্থ আল কোরআন। কি রাখেছি বলে? আল কোরআন, যেটা সংরক্ষিত দলিলের উপরের রাঙ্কের দলিল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হাকিমকে আমাদের মাঝে অবতীর্ণ করলেন। আমার বান্দারা যারা এই কোরআন দেখে, এই কোরআন পড়ে এর থেকে কোন কথাগুলো বলবে, সেই কথাগুলোকে ব্যাংক করার কোন সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? এই ব্যাংক কথাকে প্রত্যাখ্যান করার মতো কোন সুযোগ যাতে না থাকে, এই জন্য মহান রব্বুল আলামিন আমাদের মাঝে অবতীর্ণ করলেন কোরআন হাকিম। এবার প্রশ্ন জাগে যে হুজুর, কোরআন হাকিম এটা একটা গ্রন্থ, মুরব্বীরা কথা বুঝছেন নাকি? এই কোরআন হাকিম তো একটা গ্রন্থ, তা ওটা কে বুঝাবে আর কে বা সুন্দর করে আমাদেরকে সঠিক বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরতে পারবে? এই বোঝানোর একজন লোকের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন দোজাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আরব ওয়াল আজম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার মাঝে আগমন ঘটালেন। এ ধরাতে পাঠিয়ে কোরআনের মুআল্লিম বানিয়ে আখেরি জামানার নবীর ঘোষণা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। নবী আসলেন, নবী আগমন করলেন, কোরআন হাকিমকে হাতে লইয়া দারে দারে যাইয়া হাতে কলমে লিখে প্রয়োজন হলে লিখা, যদি কাউকে বলে বোঝানোর প্রয়োজন হয় আল্লাহর নবী তাকে বলে বলে কোরআন হাকিম শিখালেন। এ ধরার মাঝে কোরআন প্রতিষ্ঠিত হলো। আল্লাহর নবী দিন নয় রাত নয় সারাটা সময় মানুষদেরকে বোঝানোর জন্য, দাওয়াতের কাজ পরিচালনা করার জন্য আল্লাহর নবী মগ্ন থাকতেন। তিনি তিনার কাজগুলো একেবারে 100 পরিপূর্ণ করে আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেলেন।
আল্লাহর নবী চিন্তা করলেন, আমাকে তো আল্লাহ আখেরি জামানার নবী বানাইছেন, আমার উপর আর কোন নবী আসবে না। কিন্তু আমি যে চলে যাই, আমি চলে যাব, কিন্তু আমার পরবর্তী উম্মতি মুহাম্মাদীরা কোথায় যাবে? তাদেরকে কোরআনের মুআল্লিম হিসেবে কে কোরআনের তালিম করবে? কাদের মাধ্যমে কোরআনের জ্ঞান তারা পাইবে? আমি আল্লাহর নবী আমার এই কাজকে সাকসেস করে রাখার জন্য আমি তোমাদের মাঝে আমার যত বাণী আছে তার একখানা বাণী তোমাদের মাঝে আমি রেখে যাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা। শর্ট করে তর্জমা করেছি। আল্লাহর নবী বলেন, আমি চলে যাচ্ছি, যারা এই কোরআন শিখে, যারা কোরআনের জ্ঞান অর্জন করে, যারা দুনিয়ার মাঝে সয়লাভ করবে, যারা উলামায়ে কেরাম হবে, এই আলেমদেরকে আমার চেয়ারে আমি বসিয়ে যাচ্ছি। ও আমার উম্মতি মুহাম্মাদীরা, আমি চলে গেল, আমার বিকল্প তোমরা খুঁজে পাবে। যদি তোমরা আমাকে পেতে চাও, তোমরা পরবর্তী উলামায়ে কেরামের সংসদে চলে যাও। আমি নবী, আমার কালচার, আমার থিওরি কেমন ছিল, আমার সুন্নাত কেমন ছিল তোমরা খুঁজে পাবে। আর এইটা খুঁজে যখন তোমরা আমার সুন্নাতের উপর উঠবে, তোমরা হবে কামিয়াব, তোমরা হবে সোনার মানুষ। আর যদি তোমরা এই চেষ্টা প্রচেষ্টাকে বেঁধে রেখে তোমরা মন চাহি জিন্দেগি কাটাও, দুনিয়ার চাকচিক্যের পিছনে যদি তোমরা পড়ে যাও, তোমরা কিন্তু হত ভাগা হয়ে যাবে, তোমাদের জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই জীবনকে সুন্দর করার কোন পথ তোমরা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বোঝানোর জন্য নবীকে পাঠালেন। তাহলে আমরা কোরআন পাইছি আর নবীকে পাইছি। তাহলে কোরআন হচ্ছে কি? দলিল, প্রমাণ। ওইটাকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন। তাহলে নবীও আসছে, কোরআনকে আল্লাহ পাঠাইছে, একেবারে হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিছে। এই শিক্ষা দিতে কি কোনো বাধা আছে? আশ্চর্যজনক ব্যাপার, সব আমরা বুঝি কোরআনের এই মাজলিসে, এই কোরআনের বাগানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে যে আমরা সব আলোচনা শুনি, আলোচনা শুনতে ভালো লাগে, বা আমল করতে মনে চায় না। এই আমল করতে মনে চায় না কেন? আজকের আলোচনার অন্যতম সূক্ষ্ম একটা কারণ আপনাদেরকে আমি বলার জন্য হয়তো আল্লাহ এখানে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। যে আমরা সব কিছু জানি মানি, কিন্তু কেন আমরা ভালো হতে পারছি না? একজন বেনামাজিকে যদি প্রশ্ন করা হয়, ভাইজান আপনি যে নামাজ পড়েন না, এটাকে আপনি ভালো করেন না আপনি মন্দ করেন? এক বাক্যে প্রশ্নের সঠিক অ্যান্সার করবে, হুজুর আমি ভালো কাজ করতে পারতেছি না, আসলে আমার এই কাজটা ঠিক হচ্ছে না। কি মুরব্বী বলবে কি বলবে না? তাহলে এই কথা দোষী, সে দোষী স্বীকার করে, তারপরে কেন আমরা নামাজ সুন্দর করে পড়ছি না? কারণ রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দেওয়ার মাধ্যম হিসেবে কোরআন হাকিমকে নির্বাচন করছে। আমার কথাকে আপনারা বুঝতে পারছেন? যে কোরআন হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করছেন আমাদেরকে সঠিক দিক মানে দেওয়ার জন্য, সঠিক পথ বলে দেওয়ার জন্য। কিন্তু আমরা সব জেনে বুঝে সঠিক দিকে যাইতে পারতেছি না একটা জিনিসের অভাব, সেটা হলো কোরআন হাকিম সবাইকে পথ দেখায় না, সকলকে হিদায়াত দেয় না। কোরআন হাকিম হিদায়াত দেবে একমাত্র এক শ্রেণীর লোকদেরকে। সেই শ্রেণীর লোকদের অন্যতম গুণাগুণ কি বা তাদেরকে কি বলা হয় কেউ বলতে পারেন নাকি? তাদেরকে মুত্তাকিন বলা হয়। কি বলা হয়? মুত্তাকিন বলা হয়। এই কেবলমাত্র খারাপ রাখতে বলছি না, টাইম তো শর্ট, আলোচনা শেষ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, খুব চৌকান্না দেবে। তাহলে একমাত্র যারা মুত্তাকিন হবে, এই মুত্তাকিনদেরকে কেবল কোরআনের সঠিক পথ দেখাবে। আর যদি মুত্তাকিন আমি আপনি হতে না পারি, আমি আপনি মুখে একাধিক বারো যদি স্বীকার করি যে হুজুর আমি মুসলমানের সন্তান, আমি মুসলমানের বাচ্চা, কিন্তু ও কথা আপনার কোনো উপকার আসবে না। তাহলে একমাত্র মুত্তাকিন যদি আমি আপনি হতে পারি, তাহলে কোরআনে আমাদেরকে সঠিক পথ দেখাবে, আমরা বাস্তবিক পক্ষে সঠিক পথের উপর আমরা থাকতে পারবো। আর যদি মুত্তাকিন নাই হতে পারি, ও আমাদের মতো 100 উলামায়ে কেরাম যদি আপনার পক্ষে সাক্ষী দেয় যে ইনি মুসলমান, ইনি মুত্তাকিন, আপনার কথা গ্রহণযোগ্য, আমাদের কথা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনি মুত্তাকিন হতে পারবেন না, প্রমাণ করে কোরআন।
তাহলে কোরআন দিশা দিচ্ছে যে একমাত্র সঠিক পথ দেখাবে যারা মুত্তাকিন হবে তাদেরকে, আর যারা মুত্তাকিন হতে পারবে না তাদেরকে কোরআনে সঠিক পথ দেখাবে না। কোরআনে যাদেরকে সঠিক পথ দেখাবে না তাদেরকে সঠিক পথ দেখানোর অন্য কোন মাধ্যম, অন্য কোন ব্যক্তি, অন্য কোন কৌশল কি আছে বলেন? নেই। কোরআন আসছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ব্যক্তিকে মাপকাঠি হিসেবে কোরআনকে পাঠালেন। তো কোরআন যদি আমাদের থেকে দূর মানে সরে ছাইট কাটে, তাহলে আমাদের বিকল্প আর কোনো পথ নাই যে পথ অবলম্বন করে আমরা সঠিক পথের উপর থাকতে পারবো। তাহলে মুত্তাকিন হতে হবে, এই হচ্ছে মূল কথা। এবার মুত্তাকিন হওয়ার জন্য হচ্ছে 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা? 5টা গুণ। 5টা গুণ অর্জন করতে পারলে আমি আপনি মুত্তাকিন হতে পারবো। আর 5টা গুণের একটা গুণ ছেড়ে দিলেও আমি আপনি মুত্তাকিন হতে পারবো না। আর মুত্তাকিন না হতে পারলে আমার আপনার ধ্বংস অনিবার্য। লিখে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যা কিছু আলোচনা করলাম এই কথার প্রমাণ স্বরূপ কুরআন হাকিমে 114টা সূরা আছে। কয়টা সূরা? 114টা সূরা আছে। সেই 114টা সূরার মধ্যে সবথেকে যে সূরাটা বড় সেই সূরার নাম হলো সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা। আর সিরিয়াল হিসেবে 2 নাম্বার আসছে। কয় নম্বরে? 2 নম্বরে। এই প্রমাণটুকু বলে আলোচনা শেষ করে দেব, খুব খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ঘোষণা করলেন আলিফ লাম মিম। যে আয়াতটি তেলাওয়াত করছি এই আয়াতের অর্থ অনুবাদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোন নবী রাসূল তারা জানে না। আর আমরা তো তার উম্মতে মুহাম্মাদী হয়ে দূরের কথা, নবী রাসূলরা এই আয়াতের অর্থ জানে না। এই আয়াতের অর্থ বুঝারও আমাদের কোনো সুযোগ রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে প্রমাণ করেছে, ও আমার বান্দারে, আমার যে শক্তি, আমার এই শক্তির সামনে কোনো শক্তি চলে না। আমার যে জ্ঞান, এই জ্ঞানের সামনে কোনো জ্ঞান চলে না। আমি মানুষদেরকে যতটুকু ইচ্ছা জানাই আর যতটুকু ইচ্ছা আমি তাদেরকে জানাই না, যেন মানুষ এই কথা চিন্তা ভাবনা করে যে আল্লাহ সব ক্ষমতার মালিক, তিনি সমস্ত জ্ঞানের মালিক, তিনি রিজিকের মালিক, তিনি হায়াত মহতের মালিক। এক আল্লাহর কর্তৃত্বে গোটা জমিন সহ 7 তবক আসমান জমিন আল্লাহ নিজেই চালান। এই চালানোর পিছনে তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন সামনে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব ইঙ্গিত করছে কোরআনের দিকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন আমি এই কোরআনকে জমিনে আমি অবতীর্ণ করলাম। অবতীর্ণ করে এই কোরআনের মধ্যে আমি কোনো সন্দেহ রাখি নাই, এই কোরআনের মধ্যে আমি কোনো পেছিদাগি রাখি নাই, এই কোরআনের মাঝে আমি কোনো জড়তা রাখি না। যে আমার বান্দারা যখন কোরআন শিখবে, প্রমাণ স্বরূপ কোরআনের আয়াত মানুষদেরকে বোঝায়, মানুষদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করবে। যদি আমার এই কোরআনের মধ্যে বক্রতা থেকে যায়, সন্দেহ থাকে, এই কোরআন ব্যান্ড হয়ে যাবে, জমিনে সরগোল শুরু হবে, বিশৃঙ্খলতা দেখা দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমি এই কোরআনকে সূক্ষ্ম রেখেছি, ভুল মুক্ত রেখেছি। এই কোরআনকে একাধিকবার নয়, শত শতবার এই কোরআনকে রিসার্চ করে তার একটা ভাষার কোনো অধিকার শরীক পাবে না। সব আল্লাহু আকবার বলবেন না? কেন? মানুষ রচিত যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, বই পুস্তক আছে, এমন একটা বই পুস্তকের কথা আপনারা বলতে পারবেন না যেই কিতাবের কোনো ত্রুটি নাই। বাঁচার সাইড হোক, গ্রামাটিক্যাল হোক, যে কোনো এক সাইড হোক না কেন ত্রুটি আছে। একমাত্র ত্রুটি মুক্ত হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন আমি এই কোরআন ভুল মুক্ত করে আমি তোমাদের মাঝে অবতীর্ণ করলাম। কেন তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন হুদাল লিল মুত্তাকিন। ও আমার বান্দারা, আমি এই কোরআন পাঠাইছি, তোমরা তো জানো না, বুঝো না। এদিকে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, তোমরা জমিনে চাষাবাদ করতে যাও।
এদিকে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, তোমরা চার দোকানে চা খাওয়ার ফটো দেখো, সিনেমা দেখো। তোমরা একটু চিন্তা করলে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কেন অবতীর্ণ করলেন? কেন তার দাওয়াতের কার্যক্রম এভাবে যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন চালাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি যারা মুত্তাকিন হবে, এই মুত্তাকিনদেরকে সঠিক পথ দেওয়ার জন্য, এই মুত্তাকিনকে হিদায়াত দেওয়ার জন্য এই কোরআনের কাজ করবে। কোরআনে বলে দেবে এটা সত্য, এটা মিথ্যা, তোমরা এদিকে আসো, তোমরা ওদিক থেকে ফিরে আসো। এই কোরআনকে এই মাধ্যম হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি, এই কোরআনকে আমি পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন যারা মুত্তাকিন হবে, এই মুত্তাকিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে হিদায়াতের মতো দৌলত আমি তাদের ভাগ্যে নসিব করব। আর যারা মুত্তাকিন হতে পারবে না, তার এই কোরআন তাদের থেকে সেলুট করবে, কোরআন তাদের থেকে সাইড করে চলে সরে যাবে, তোমরা হয়ে যাবে ধ্বংস, তোমাদেরকে বাঁচানোর বিকল্প কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার সেই মুত্তাকিন কোন কোন গুণ অর্জন করলে হতে পারবে, আর কোন কোন গুণ অর্জন করতে না পারলে মুত্তাকিন হতে পারবে না। সময় খুবই শর্ট, খুব খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য 5টা গুণ নির্ধারণ করেছে। এই 5টা গুণ যে করে হোক আমার আপনার অর্জন করতে হবে। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর গুণ হলো আল্লাহকে না দেখে অদৃশ্যের উপর ঈমান আনয়ন করতে হবে। 2 নম্বর গুণ ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 2 নম্বর গুণ হলো সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নিজে নামাজ পড়তে হবে, ভাই বিরাদার ফ্যামিলির সকলকে নামাজের উপর আনার চেষ্টা করতে হবে। 3 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার বান্দারা, জমিনে তোমরা অর্থবিত্ত হইয়া ধনাঢ্য হইয়া তোমরা যে গর্ব করো, একজন দরিদ্র তোমাদের কাছে যায় কথা বলার সুযোগ পায় না, তোমরা চিন্তা করো না এই অর্থ সম্পদের মালিক তোমাদেরকে কি বানালো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন আমার দেওয়ার দিক থেকে তোমরা এই দরিদ্র সহ সমস্ত দিনী প্রতিষ্ঠানে তোমরা তোমাদের অর্থ সম্পদ বিলায় দাও, প্রমাণ করবে যে তোমরা আমার উপর খুশি আছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই কার্যক্রম দেখো আমি খুশি হয়ে যাব। 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 4 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর যে কিতাবকে পাঠালেন তথা কোরআন, এই কোরআন সহ পূর্বেকার যত আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এ ধরার মাঝে পাঠালেন, কোরআন সহ প্রত্যেকটা আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আমার আপনার মনোভাব এমন হয় কোরআন সত্য, তাওরাত মনে হয় কিছুটা ভুল আছে তার মধ্যে, নাউজুবিল্লাহ করেন না। ওই কোরআন সহ প্রত্যেকটা আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ নিজেই অবতীর্ণ করেছেন, এই কথার বিশ্বাস আমার আপনার অন্তরে বদ্ধমূল করতে হবে। আর 5 নম্বর গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আমার বান্দারা, দুনিয়ার চাকচিক্য থেকে তোমরা ভুলে যাও না, আখিরাতের কথা তোমরা ভুলে দুনিয়ার পিছনে তোমরা দৌড়াইতে থাকো। এই দৌড় বেশি দূর নয়, তোমরা যে দৌড় শুরু করছো খরচের মধ্যে এই দৌড়ের গতি কমে যাবে, এই দৌড় পুড়িয়ে যাবে, দৌড় শেষ হয়ে যাবে। এরপর তোমাদের দৌড় হলো কবরের জগতে, মাটিতে তোমরা চলে যাবে, মাটিতে একাকার হয়ে যাবে, ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটি নিচের মাটি, মাটির হবে বিছানা। এমন কথা যদি তোমাদের স্মরণ থাকে তাহলে তোমরা মুত্তাকিনের 5 নম্বর গুণের কথা তোমরা খেয়াল করো। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। 5 নম্বর গুণ হলো আখিরাতের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। নারমান
জমিন আল্লাহ পাঠাইছেন, দুনিয়াতে পাঠাইছেন, এটা করে আমাদের শেষ নয়। আমাদের একদিন কবরের জগতে যে, একদিন আখেরাতে আমাদের উঠতে হবে, একদিন হিসাব নিকাশের ময়দানে আমাদের উপস্থিত হতে হবে। আল্লাহ সকলকে জড়ো করে আমাদেরকে হিসাব নিকাশ নেবেন, কোনো উপায় থাকবে না, কোনো কুল থাকবে না। সম্মানিত উপস্থিতি, সময় এখন আমাদের আছে, এখন আমাদের রয়েছে। এরপর যদি সময় চলে যায় আমরা কিন্তু কোনোটাই করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচিত বিষয়ের উপর আমল করে, বিশেষ করে প্রথম আমাকে আমল করার সুযোগ দান করুন, এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রত্যাশা জ্ঞাপন করে আজ আলোচনা শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন জনাব হযরত মাওলানা মুফতি জামিল বিন আব্দুল হাকিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে কোরআন হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন আমাদের সুপরিচিত বক্তা, রূপসা শিয়ালী মাধ্যমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষা, আমাদের তারকাড়া থানার ওলামা পরিষদের স্বনামধন্য যুগ্ম সম্পাদক জনাব হযরত মাওলানা মুফতি কামাল হুসাইন, জনাব হযরত মাওলানা মুফতি কামাল হুসাইন হুজুরকে দিনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. وقال رسول العالمين صلى الله عليه وسلم: إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد في الجسد كله، ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على